আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় মক্কার কাট্টা কাট্টা কাফেরগুলো যখন দেখলেন যে আবু বকর সিজদায় পড়ে গিয়েছে, সকলেই আবু বকরের কাছে চলে গেলেন। আবু জেহেল হযরত আবু বকরের গলাটা টেনে ধরলেন পিছন দিক থেকে, সিজদা থেকে উঠায় ফেললেন, দাঁড় করায়া ফেললেন আবু বকরকে। কাফেরেরা মার শুরু করে দিলেন, আঘাত করছেন, শরীরগুলো ফেটে গেল, চৌচির হয়ে গেল, শরীর থেকে রক্ত বের হয়ে পড়ছে। দোষটা কি? বলে দোষ কিছুই নয়, দোষ তো একটা, ইসলাম গ্রহণ করেছে, আর ইসলাম গ্রহণ করার পরে সে আল্লাহর অনুগত্য শুরু করে দিয়েছে। আবু বকরকে এত মার মারল, পায়ের খড়ম দিয়া সিদ্দিকে আকবরের নাকের মধ্যে আঘাত করে দিল, নাকটা ফেটে গেল, নাকটা বোচা হয়ে গেল, নাক ফেটে ফেটে রক্ত পড়ছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন, আর জ্ঞান নাই, তিনি অজ্ঞান হয়ে গেলেন। সকলেই মনে করেছে আবু বকর মারা গেছেন। আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা বললেন, চলো চলো এখন এখান থেকে চলে যাই। জনমানবহীন যখন হয়ে পড়ল বাইতুল্লাহ, এক পর্যায়ে আবু বকরের জ্ঞানটা ফিরল। জ্ঞান ফিরার পরে আবু বকর হাঁটি হাঁটি পা পা করে দুনিয়ার কোন মানুষের দরবারে গেলেন না, হাঁটি হাঁটি পা পা করে আমার রসুলের দরজায় গিয়ে আস্তে আস্তে দরজায় আওয়াজ করলেন। রসুল আমার দরজা খুলে দিল, খুলে দিয়ে দেখেন আবু বকরের শরীর ফেটে ফেটে রক্ত বের হচ্ছে, এমনকি নাক দিয়ে রক্ত বেয়ে বেয়ে টপকায় টপকায় জমিনে পড়ছেন। আমার রসুল ডাক দিয়ে বললেন, আবু বকর রে, কি হয়েছে? তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে কেন? নাকটা তো তোমার বোচা হয়ে গিয়েছে। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার অন্যায় কিছু নয় গো রাসূল, বাইতুল্লাহর সামনে গিয়ে আমার রবের কুদরতের পায়ে সিজদা দিয়েছি, যার কারণে মক্কার কাফেরেরা রাসূল আমাকে এত মার মারলো, আমার নাকটাকে বোচা করে দিল। ইয়া রাসূলুল্লাহ, মক্কার পরিস্থিতি বড় খারাপ, সুতরাং আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা রাগান্বিত হয়ে আছে, যে কোনো সময় আপনার উপরে আঘাত চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদেরকে মক্কা নগরীটা ছেড়ে দূরে কোথাও একটু সময়ের জন্য গা ঢাকা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা একটু বাহিরে যাই, আবার সন্ধ্যা ঘনিয়ে আসলে ফিরে আসব। রাসূল বলছেন, সিদ্দিক আবু আকবর, আবু বকর রে, কোথাও যাওয়ার আগে তোমাকে কিছু খাওয়াইতে হবে, এত রক্ত শরীর থেকে বের হয়ে গেছে, কিছু যদি না খাও তাহলে রক্ত শূন্যতার কারণে আবু বকর তোমার মৃত্যু হয়ে যাবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হবে, ঠিক আছে, সমস্যা নেই, আমার জীবন চলে যাক, আমার মৃত্যু হয়ে যাক, আমি শহীদ হয়ে যাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর রে, তোমার শরীরে প্রাণ থাকতে আমার রাসূলের উপর হামলা হয়েছে, আজকে আমি রব তোমাকে ক্ষমা করব না। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন মহা মুসিবতে আমি এই প্রশ্নবিদ্ধ হলে আমি আর রাস্তা খুঁজে পাবো না, ইয়া রাসূলুল্লাহ। সুতরাং কাফেররা সিদ্ধান্ত নিয়েছে সব মুসলমানদেরকে তারা হত্যা করে ফেলবে, আপনাকেও তারা আক্রমণ করতে পারে, সুতরাং আর দেরি করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ, চলেন দূরে কোথাও চলে যাই। রাসূল আবু বকরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মক্কা নগরী ছেড়ে বাহিরে কোথাও চলে যাচ্ছেন, একটু সময়ের জন্য আড়াল হতে চান আমার রাসূল, কিন্তু আবু বকর চলতে পারে না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। রাস্তা পথে একজন রাখালের সাথে দেখা হয়ে গেল। রাখালের সাথে দেখা হওয়ার পরে রাখালকে ডেকে ডেকে বলছে, রাখাল ভাই, তুমি তো দেখতেই পাচ্ছ আমার সফর সঙ্গী, আমার বন্ধু আবু বকর, মাত্র ৩-৪ বছরের ছোট বড় আমার রাসূলের সাথে আবু বকর। আমার রাসূল বলছেন, ও রাখাল, শোনো, তোমার তো অনেক ছাগলের পাল দেখতে পাচ্ছি, এতগুলো ছাগল থেকে একটা ছাগল থেকে তুমি কি দুগ্ধ দহন করে দিবে নাকি? আমি আবু বকরকে একটু খাওয়ায় দিতাম। সেই তো রাখাল তো ছিল, তিনি ছিল কাফের,
ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেন নাই সেই রাখাল অমুসলিম ছিলেন। রাখাল বলে, যুবক, আমি তো ছাগলের দুগ্ধ দহন করে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে তো আমার মনিব নাই, আমার মালিক নাই। আমার মালিকের অনুপস্থিতিতে যদি আমি এই ছাগলের দুধ দহন করে তোমাকে দিয়া দেই, তাহলে তো আমানতের খেয়ানত হয়ে যাবে, আমি আমানতদারিতা নষ্ট করতে পারবো না। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, একটা কাফের এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সেই সময়ও সে আমানতদারিতার চিন্তা করতেছে। রাসূল একটু আশ্চর্য হয়ে গেল। রাসূল চিন্তা করলেন, হাইরে, এখনো ইসলাম গ্রহণ করে নাই, কাফের, তারপরেও আমানতদারিতা ঠিক আছে। রাসূল বললেন, রাখাল, ঠিক আছে, তুমি যখন দিবে না কোনো সমস্যা নেই, তবে আমি তোমার কাছে এমন একটা ছাগল চাই, এমন একটা ছাগল চাই, সেই ছাগলটা এখনো গর্ভধারণ করে নাই, এখনো ছাগলটা বড় হয় নাই, প্রসব করে নাই, এমনকি এমন একটা ছাগল তোমার কাছে চাই যেই ছাগলের এখনো পর্যন্ত ওলান বের হয় নাই। রাখাল, তুমি এমন একটা ছাগল আমাকে দিতে পারবে নাকি? রাখাল বলছেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এমন ছাগল দিয়া কি করবেন? রাসূল বলছেন, রাখাল রে, কোনো প্রশ্ন করো না, একটা ছাগলই তো চেয়েছি। রাখাল এমন একটা ছাগল দিলেন, যেই ছাগলটি সবে মাত্র মায়ের গর্ভ থেকে পড়েছে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আমার রাসূলের হাতে দিয়ে দিলেন। রাসূল ওই ছাগলের স্তন বরাবর নিজের কুদরতের হাতটা রেখে দিলেন। নিজের কুদরতের হাতটা ছাগলের স্তন বরাবর রেখে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ছাগলের স্তনটা দুধে ভরপুর করে দিয়েছে। আরো জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। রাখাল আশ্চর্য হয়ে গেল, কি অবস্থা! যেই ছাগলের বাচ্চাটা সবে মাত্র কিছুদিন হলো ভূপৃষ্ঠে জন্মগ্রহণ করেছে, এই ছাগলের দুগ্ধ বের হয়ে আসলো। আমার রাসূল বলছেন, রাখাল রে, একটা পাত্র পাওয়া যাবে নাকি ছাগলের দুগ্ধ দহন করার জন্য? রাখাল একটা পাত্র দিয়ে দিলেন, আমার রাসূল দুগ্ধ দহন করলেন। দুধ দহন করার পরে আমার রাসূল আবু বকরকে ডেকে ডেকে বলছেন, আবু বকর, তুমি দুগ্ধ পান করা শুরু করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটা নিয়ে মুখের সাথে যখন লাগাবেন, পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরে দুগ্ধ পান করা শুরু করলাম। পান করতে করতে পেটের চামড়াটা টাইট হয়ে গেল, এরপরেও পাত্র থেকে দুধ শেষ হয় না। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি দুধ খেয়ে ফেললাম, আমার পেটের চামড়াটাও টাইট হয়ে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দুধের পাত্রতে তাকায় দেখি এক ফোঁটাও পর্যন্ত দুধের কোনো কমতি হয় নাই। সুবহানাল্লাহ, আর জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, আবু বকর, দুধ যদি তোমার পান করা শেষ হয়ে যায়, তাহলে দুধের বাটিটা আমার হাতে দাও। রাসূল দুধের পাত্রটা হাতে নেওয়ার পরে রাখালকে ডেকে ডেকে বললেন, রাখাল রে, তুমি এবার পান করো। তবে রাসূল শিক্ষা দিলেন, পান করার পূর্বে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। রাখাল পান করলেন। দুগ্ধ পান করতে করতে রাখালের পেটের চামড়াও টাইট হয়ে গেল, আর দুধ খেতে পারছে না। আমার রাসূল বলছেন, রাখাল, তাহলে পাত্রটা দিয়ে দাও। এবার আমার রাসূল বলছেন, আবু বকর, আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাকেও খাইয়ে দাও, যত মানুষ আছে সবাইকে খাইয়ে দাও। সব মানুষ যদি, পৃথিবীর সব মানুষ যদি এই পাত্র থেকে দুধ পান করে, দুধ শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল আমার কুদরতের মুখটা এই পাত্রের মধ্যে না লাগায়া দেই। সুবহানাল্লাহ, জোরে পড়ি সুবহানাল্লাহ। রাসূল যখন আর কাউকে পেলেন না, পাত্রটা মুখের সামনে নিয়ে বিসমিল্লাহ পরে যখন দুগ্ধ পান করলেন, সঙ্গে সঙ্গে পাত্রের সব দুধ শেষ হয়ে গেল। এত বরকতময় একটা মানুষ, এত রহমতময় একটা মানুষ, যেই রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। সেই রসুল রহমতময়, যেই রসুল এত নিয়ামত নিয়ে দুনিয়ায় আসলেন, সেই রসুল ইসলামের দাওয়াত, এই কালিমার দাওয়াত, এই ইমানের দাওয়াত, যে ইমান আনার কথা আল্লাহ তাআলা বলছেন, বান্দা ইমান আনলে জান্নাত তোমার জন্য কনফার্ম। সেই ইমানের দাওয়াত যখন মানুষের নিকটে দিতে যায়, সেই রাসূলকে পর্যন্ত কাফেরেরা আঘাত করতে ছাড় দেয় নাই।